একই সংখ্যা, একই ভেন্যু, একই প্রতিপক্ষ, একই ম্যাচ, এমনকি ইনিংসের সংখ্যাটাও এক। শুধু তাই নয়, শতক, অর্ধশতক এসবের সংখ্যাটাও মিলে যায়। বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকারের এই অবিশ্বাস্য কাকতালের গল্প শুনলে যে কেউ বলতে বাধ্য হবেন, এও কি সম্ভব? খেলা ৭১-এর নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আছি আপনাদের সাথে। আজকে জানাবো সচিন কোহলির এই অবিশ্বাস্য মিলের গল্পটা। ঘটনার শুরুটা ১৯৮৭ সালের ৫ নভেম্বর। সুনীল গাভাস্কারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি সেদিন। ভারতের ক্রিকেট আকাশ থেকে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র খসে পড়ে। তবে এর ঠিক এক বছর পর, অর্থাৎ ১৯৮৮ সালের ৫ নভেম্বর বিরাট কোহলি জন্মগ্রহণ করেন। আর তার ঠিক এক বছর পর, অর্থাৎ ১৯৮৯ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন স্বয়ং সচিন তেন্ডুলকার। ৩ বছরের ব্যবধানে এই তিনটি ঘটনা রীতিমতো এক অবিশ্বাস্য ব্যাপারে পরিণত হয়। এক মহারথীর বিদায়ের সাথে দুই কিংবদন্তির শুভ সূচনা। এই মিলের গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সচিন তেন্ডুলকার নিজের ১০০০ রান পূর্ণ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই তারিখটা ছিল ২৮ ডিসেম্বর। বিরাট কোহলিও সেই একই তারিখে নিজের ১০০ রান পূর্ণ করেন। আরও মিল খুঁজে পাওয়া যায় বয়সের দিক থেকে। ২৬ বছর বয়সেই তারা এই কীর্তি গড়েন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ টেস্টে দুজনেই ২৬ ইনিংস ব্যাট করেছেন। আর সেখানে ৫টি শতক ও ২টি অর্ধশতক আছে। দুজনেরই সমান পরিসংখ্যান। কি অবিশ্বাস্য ঠেকছে না? ক্রিকেট ইতিহাসে এমন মিল খুঁজে পাওয়া দুষ্কর, যেটা বিরাট কোহলি আর সচিন তেন্ডুলকার করে দেখিয়েছেন। ক্রীড়া জগতের এমন সব অজানা গল্প জানতে চোখ রাখুন খেলা ৭১-এ।